হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে। আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি খুব সহজেই গার্লিক বাটার নান বানিয়ে দেখাবো। তো তার আগেই বলছি, অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীর খারাপ থাকার জন্য আমি একটু বাইরে চেক আপে গিয়েছিলাম। তো এখন আমি আবার রেগুলার আপনাদেরকে ভিডিও ছাড়তে থাকবো, আপলোড করব। তো আপনারা আবার রেগুলার ভিডিও দেখতে পাবেন। তো চলুন তাহলে আপনাদেরকে আমি গার্লিক বাটার নানটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে খুব সহজেই। তো দেখুন, এখানে গার্লিক বাটার নান বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো এই কাপটা মাপ করে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর দেব স্বাদ মতো লবণ। তারপর 1 চামচ চিনি দিচ্ছি। তো আমি একটা প্লাস্টিকের ছোট চামচ নিয়েছি। এবার ওই চামচ মাপ করে 2 চামচ বেকিং পাউডার। আর দেব 1 চামচ বেকিং সোডা। তো সবসময় বেকিং পাউডার যদি আমি ডবল দিই, তাহলে তার অর্ধেকটা আমাকে বেকিং সোডা দিতে হবে। আর দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার দেব 1 কাপ টক দই, কারণ 2 কাপ ময়দাতে 1 কাপ টক দই লাগবে। তো এবার আমাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমি বেটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর মাখানোর পরে একটু সামান্য জল দেবো। তো আপনারা গরম জল লাগবে না, এখানে নর্মাল জলই দিবেন। যদি মনে হয় যে জল লাগবে তাহলে দেবেন। আমার এখানে একটু জল লেগেছে, তাই আমি একটু জল দিয়েছি। তো ডোটা যখন রেডি করবেন, তখন খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, একটা সফট ডো তৈরি হবে। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেবো, তাহলে ডোটা উপর থেকে শুকিয়ে যাবে না। তো আমি এখানে তেল লাগিয়ে 3 ঘন্টার জন্য রেস্ট রাখবো। তো দেখতেই পাচ্ছেন, তো 3 ঘন্টার পর আমি ফিরে এলাম। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে। তো ডোটা আমি এবার ছোট ছোট আকারে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি খুব ছোটও করবো না, খুব বড়ও করবো না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো আমার এখানে সব ডো কাটা হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটু গোল করে নেব। তো একটু শেপটা যদি গোল করে নিই, তাহলে নানটা বানাতে খুব সুবিধা হবে। তো আমি যখন বেলবো তখন সাইজটাও খুব সুন্দর হবে। তো এবার দেখুন, আমি একটু লম্বা করে নিয়েছি। এবার বেলুনের সাহায্যে বেলে নেব। তো আমি এখানে লম্বা আকার দেব। আপনারা চাইলে এটা গোল বা ডিম্বাকারও করে নিতে পারেন। তো আমাকে এখানে গার্লিক বাটার নান লম্বাই দেখতে ভালো লাগে, তার জন্য আমি লম্বা আকারে বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা খুব বেশি কুচোবেন না, একটু যেন পাতা পাতা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। আর দিচ্ছি কালো জিরে। এবার একটু বেলুনের সাহায্যে পেস্ট করে দেবো, তাহলে খুব ভালো বসে যাবে, ছেড়ে পড়বে না। এবার আমি নানটাকে উল্টিয়ে নিচ্ছি, কারণ এই জন্যই উল্টালাম, আমাকে এখানে কিছুটা জল ব্যবহার করতে হবে। তো আমি পেছন দিকে পুরো ভালোভাবে জল দিয়ে দেবো। এবার আমি আলতো হাতে তাওয়ার মধ্যে বসিয়ে নিলাম নানটাকে, আর একটু হাতে করে পেস্ট করে দিচ্ছি। যখন আমি নানটাকে উল্টাবো তখন যাতে ছেড়ে না পড়ে গ্যাসের উপরে। দেখুন আমার নানটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা সাঁড়াশির সাহায্যে তাওয়াটাকে উল্টিয়ে দিচ্ছি। যখন উল্টাবেন তখন কিন্তু খুব সাবধানে উল্টাবেন, আর চারিদিকে নাড়িয়ে দেবেন, যাতে চারিদিকটা সমানভাবে আঁচ পায়। তো দেখুন
নানদের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি উপর থেকে বাটার লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গার্লিক বাটার নানটা কত সুন্দর হয়েছে। এবার আমার নানটা রেডি হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি তাওয়া থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো একইভাবে আমি সেম পদ্ধতিতে আরও নান বানিয়ে নিচ্ছি। তো সব নানগুলো আমি একইভাবে একই পদ্ধতিতেই বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব মশলা আবার আগের মতো দিয়ে দিয়েছি। আবার আমি একটু বেলুনের সাহায্যে বেলে নেব সুন্দর করে, যাতে সবটা বসে যায় ময়দার মধ্যে। আবার আমি উল্টিয়ে একটু জল ব্রাশ করে নেব আলতো হাতে। তো সেম পদ্ধতিতেই আমি নানটাকে রেডি করে নিচ্ছি। আর একটা কথা, আপনাদের কাছে যদি হ্যান্ডেলওয়ালা তাওয়া থাকে তাহলে তো আরও ভালো হবে। তো আমার কাছে হ্যান্ডেলওয়ালা তাওয়া ছিল না, তাই আমি সাঁড়াশি দিয়ে উল্টিয়ে নিয়েছি। আর ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন না, লো ফ্লেমে রাখবেন। যখন উল্টাবেন তখন আপনারা ফ্লেমটাকে হাই করে নেবেন। এবার আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন এই নানটাও রেডি হয়ে গিয়েছে। তো কত সুন্দর হচ্ছে নানগুলো, দেখতেই পাচ্ছেন। তো একই পদ্ধতিতে সেমভাবেই এইভাবেই নান আপনারা বানিয়ে নিন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমি গার্লিক বাটার নান বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কতটা সফট হয়েছে দেখুন। আর সাথে আছে তড়কা। এই বাটার নানের সাথে যদি তড়কা না থাকে তাহলে কি জমবে? তো তড়কাটা আমি আগে থেকে বানিয়েছি, আপনাদেরকে দেখাইনি, পরে আপনাদেরকে একদিন আমি তড়কার ভিডিও বানিয়ে দেখাবো। খুব সহজে এই তড়কাটা আপনারা বানাতে পারবেন বাড়িতে। এটা ডিম তড়কা। তো টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। তলা দিকটাও দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, ব্রাউন টাইপের হালকা হালকা। তো আপনারা এইভাবে পারফেক্ট যদি গার্লিক বাটার নান বানাতে চান তাহলে এই রেসিপিটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো পারফেক্ট একদম গার্লিক বাটার নান বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন।